সো নাও আমরা এখন একটা ইমান গাজীর অ্যানিমেশন ক্যাপকাটের মধ্যে করা ট্রাই করব। আই নো এই জিনিসটা অনেক টাফ হবে, বাট এক্স্যাক্টলি সেম না হইলেও আমরা সিমিলার রাখার ট্রাই করব। হ্যাঁ, ফার্স্টে ভিডিওটা দেখে নিই। Now, the second thing the AI allows is for human customer support team to work faster and better. You see, here's the thing. Tidio is a text-based AI, which means it can take your support. ওকে, তো একদম প্রথম থেকে যদি আমি কয়েকটা সিন দেখাই একটু মিউট করে, তো এই জায়গায় দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট অ্যান্ড অ্যানিমেশনগুলো হইতেছে। সো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এক্স্যাক্টলি সিমিলার রাখার। তারপরেও যেইগুলা আমরা ক্যাপকাটের মধ্যে তো অল ফিউচার অ্যাক্সেস পাইতেছি না। অল ফিউচার বলতে যে আফটার ইফেক্টের মধ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ক্যাপকাটের মধ্যে লিমিটেড ফিউচার। সো তারপরেও ট্রাই করব সর্বোচ্চ দিয়ে এটা ক্রিয়েট করার। অ্যান্ড প্রজেক্ট ফাইল আপনারা পেইড স্টুডেন্ট যারা আছেন তারা পেয়ে যাবেন। অ্যান্ড ফ্রিতে ইয়েতে কন্টেন্ট যারা দেখতেছেন তারা একটু কষ্ট করে গুগল থেকে সোর্স করে নিতে হবে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখাই, অ্যান্ড ইয়া, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তো তারা খেয়াল করবেন যে প্রায় ভিডিওর মধ্যে আমার ঠান্ডা লেগে থাকে। আই নো এটা ঠান্ডার একটা প্রবলেম আছে আমার, বাট আই এম সরি ফর দ্যাট। এখানে আমি তো আর কিছু করতে পারবো না। সো যতটুকু চেষ্টা করতেছি ভিডিওটা ভালোভাবে ক্রিয়েট করার। ওকে, তো এখানে খেয়াল করেন আমাদের একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড আছে যেটা ব্লু কালার। ব্লু কালারের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারি। আইদার আপনি একটু ভালোভাবে রিসার্চ করলে গুগলেও পেয়ে যেতে পারেন। সো আমি একটা রেখে দিই, মিউট করে অ্যান্ড হাইড করে রাখি। এরপরে আমি এই গ্রিড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। হ্যাঁ, গ্রিড এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। তো আমাদের এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ডটা একদম হালকাভাবে দেখা যাইতেছে অ্যান্ড এই জায়গায় ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট টাইপের আছে। আমি চাইলে ইজিলি এরকম একটা ফটোশপে বানায় নিতে পারি, বাট যেহেতু ক্যাপকাটের প্রজেক্ট সেহেতু আমি চাইতেছি ফুল কাস্টমাইজেশন প্রসেসগুলো আপনারা ক্যাপকাটের মধ্যে শিখেন। ওকে, তো এতটুকু বড় করে নিব গ্রিডটা। হ্যাঁ, দেন এরপরে আমি যেটা নিব সেটা হলো যে ফার্স্ট অফ অল এখান থেকে হোয়াইট নিব। হোয়াইটটা হইতেছে গ্রিডের নিচে নিব। গ্রিডের নিচে হোয়াইট কালারের একটা এখান থেকে ভিডিও নিয়ে নিব। ট্রেন্ডিং স্টকের মধ্যে যাব, দেন হইতেছে ট্রেন্ডিং থেকে একটা হোয়াইট নিয়ে নিলাম। এরপরে আমাদের যে গ্রিডটা আছে এই গ্রিডটা আমি সিম্পলি স্ক্রিনে দিয়ে দিব। সো দেখতেছেন কিছুই দেখা যাবে না। এরপরে হোয়াইটটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনি টেম্পারেচারটা একদম -50 দিয়ে দিবেন। আমরা জানি মাইনাসের মধ্যে একদম ঠান্ডা পড়ে, এই জন্য এটা ব্লু হয়ে যাবে। তো এরপরে কার্ভের মধ্যে আসবেন, এসে আপনি একটু নিজের মতন করে নাড়াচাড়া করবেন। হ্যাঁ, সো হোয়াইটটা একটু কমায় দেওয়াতে আমাদের লাইটনেসটা কমে যাবে অ্যান্ড রেডটা কমায় দিলে আপনি পুরাপুরি গ্রিনটা পেয়ে যাবেন। সরি, গ্রিন অ্যান্ড ব্লু পাবেন। গ্রিন নামায় দিলে আপনি ব্লুটা পেয়ে যাবেন। ওকে, সো এরপরে আপনি এখান থেকে নিজের মতন করে একটু হাতায় দেখতে পারেন। তা আমি আরেকটু এটা নামায় দিই। আপাতত এতটুকুই রাখি। এরপরে আমাদের এটাকে একটা সিনে নিয়ে নিতে হবে। আমি একটু কন্ট্রোল সেট কি করলাম, এটা একটা ভিডিও আকারে আছে যেটা মুভ করতেছে, স্লাইড করতেছে, বাট আমি এটার একদম শুরুতে যে একটা ফ্রেম ফ্রিজ করে নিলাম। সো এখান থেকে ফ্রিজ করে এই জায়গায় এই অপশনটা থেকে। তো আমি নিচেরটা এটাও ফ্রিজ করে নিব, কারণ আমাদের ভিডিও আকারে আছে, আমাদের ভিডিও লাগবে না, আমাদের ইমেজ আকারে লাগবে। সো দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে উপরে একটা ব্ল্যাক কালারের আমি এরকম একটা ভিডিও নিয়ে নিব। দেন হইতেছে এটার ভিডিওতে যে বেসিকে যাব, যাওয়ার পরে মাস্কে যাব, যে সার্কেল নিব, নিয়ে সার্কেলটা এখানে প্লেস করে এতটুকু বড় করব। ওকে, এরপরে এটাকে আমি ইনভার্স করে দিব, এরপরে ফেদারটা বাড়ায় দিব। সো আমি রেফারেন্স ভিডিওটা আবার নিয়ে নিই। এখানে দেখতে পারতেছেন এই টাইপের একটা ইয়ে আছে। হ্যাঁ, এটার ব্লু কালারটা অন্যরকম, আমাদের ব্লু কালারটা অন্যরকম। সো আমি
ফার্স্ট অফ অল এটাকে আরেকটু ছোট করে দিই। এতটুকু করে দিলাম, কন্ট্রোল সেট। দেন হইতেছে যে আমাদের ব্লু কালারটা, এটা আরেকটু ব্লু হবে, তাই না? আরেকটু ব্লু করা ট্রাই করি। মেবি এখানে যেহেতু আফটার এফেক্টে করা হয়েছে, আমরা ফটোশপ দিয়ে এই AI allows is ইয়েটা বানায়ও নিতে পারতাম, বাট ক্যাপকাটের মধ্যে কাস্টমাইজেশন করাটা অনেক জরুরি। ক্যাপকাট এটা শিখতে পারলে আপনি মোটামুটি অনেক অ্যানিমেশন বানাইতে পারবেন। সো ক্যাপকাটের মধ্যে আমরা ট্রাই করি পুরাটা দেখার। হ্যাঁ, আমি আর একটু লাইট করে দিই। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে যে এটা একটু কমায় দিই, যাতে এরকমই থাকুক, সমস্যা নেই। এক্স্যাক্টলি যে 100% সেম হইতে হবে এরকম তো কিছু নাই, তাই না? সো এখানে আমি আর একটু এটা অ্যাডজাস্ট করে ফেলি। ফেদার এতটুকু, এরকম এতটুকু রাখার পরে আমি একটু বাড়ায় দিই। হ্যাঁ, ব্ল্যাকটা আমরা ফ্রিজ করে নেই। দেখতে পারতেছেন যে ভিডিও আকারে থাকলে বাড়বেও না কমবেও না। সো একটা ফ্রেম ফ্রিজ করে নিলে এটা এখন ইমেজের মতন হয়ে গেছে, ইচ্ছা মতন বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। তো পুরাটা এখন সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করব। তারপরে এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। তো পুরাটা একটা ক্লিপের মধ্যে হয়ে গেছে। তো এরপরে দেখি আমাদের কি অ্যানিমেশন আছে। এইভাবে একটু জুম আউট হবে, হওয়ার পরে এরকম একটা সেকশন থাকবে, এরকম সেকশন থাকবে 1 2, দেন হইতেছে এটা একটা লোগো। তারপরেও আমরা যেমন চাই হ্যান ত্যান মিলে একটা বানায় দিব। এরপরে এখানে একটা শেপ আছে, এখানে এআই পাওয়ার চ্যাটবট। সো চলেন কাজ শুরু করি। তো প্রথমত আমাদের এই জিনিসটা লাগবে। হ্যাঁ, এরকম একটা। তো এটার জন্য আমরা আবার এখানে আসব, আসার পরে সিম্পলি মাস্কের মধ্যে যাব, যাওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, করার পরে একটু ছোট করব, করে আমি ভিডিওতে যে অপাসিটিটার কমায় দিই। হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। কন্ট্রোল প্রেস করে আপনি মাউসের কার্সর যেটা আছে একটা গোল ঘুরানোর, তো ওইটা ঘুরাইলে মানে জুম করলে এটা এরকম বড় হয়ে যাবে, জুম হয়ে যাবে। এটা অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না। তারপরে এটা একটু ছোট করে দেই, এতটুকু রাখি। হ্যাঁ, রাখার পরে এখান থেকে রাউন্ডেড কর্নারটা দিয়ে দিই। এতটুকু রাউন্ড কর্নার হবে আর এটার সাইজটা এতটুকু হবে। ওকে, ফর নাও এতটুকু ইনাফ মেবি। এটা দেন হইতেছে যে বেসিকে যে আমি অপাসিটি বাড়ায় দিই। তো এরকম একটা আমরা শেপ পেয়ে গেছি। যাওয়ার পরে আমি সিম্পলি এটাকে ফ্রিজ ফ্রেম করে নিব, করার পরে পরেরটা ডিলিট করে দিব। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি আরেকটা লেয়ার নিয়ে নিব, এটা কপি করে নিব। কপি করার আরও অনেক ওয়ে আছে, আপনি আরও এতে কপি করতে পারবেন। তো এরপরে কি করব, আমি এটা হাইড করে দেই, দেন এইখানে আসি, আসার পরে জাস্ট হেয়ার আমাদের যে উপরের ফ্রেমটা আছে এটার ব্লেন্ডিংটা একটু বাড়ায় দিই। দেওয়ার পরে সিম্পলি মাস্কে যাব, এটা কিন্তু উপরের ফ্রেমে করতেছি। হ্যাঁ, মাস্কে যাওয়ার পরে এটা ইনভার্সে দিয়ে দিই। এই জায়গায় একটা প্রবলেম, সেটা হলো যে আমাদের যে ফ্রিজ ফ্রেমটা আছে ইনভার্সে দিলে দেখেন পুরাটা এসে পড়তেছে। আমি কি করব, এটা নর্মালি রেখে রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ হবে, ঠিক আছে? একটু কন্ট্রোল জেড করে এটা বাড়ায় নিই ডিউরেশনটা। ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে এখন যদি আমি রেক্ট্যাঙ্গেল নেই, এখানে মাস্ক চলে যাবে, তাইলে এটা সাইজটা ছোট করে নিই। আমি কি করতে চাইতেছি আপনাদের দেখাই। তো ইনভার্স করে নেই,
ইনভার্স করে নেওয়ার পরে আচ্ছা এটা আমি পুরা ডিটেলসে বুঝাবো লাইভ ক্লাসে, যখন লাইভ ক্লাস হবে তখন পুরোটা ডিটেলসে বুঝাবো। সো আপনাদের এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। এতটুকু রাখি, আর একটু এই পাশে দেই। সো দেখেন এখন কি হইলো, আমি বেসিকে যে এটার অপাসিটি বাড়ায় দিছি, এটা গায়েব করে দিই। এই জায়গায় দেখেন আমরা কিন্তু একটা স্ট্রোক পেয়ে গেছি। তো এই স্ট্রোকটা বানানো একদম ইজি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্ট হইলে, কিন্তু ক্যাপকাটের মধ্যে আসলে আপনার একটু প্যারা খাইতে হবেই। সো আমরা একটু ক্রিয়েটিভ ওয়েতে একটা স্ট্রোক বানায় নিলাম, অ্যান্ড আমাদের যে এই ফিল কালারটা এটাও এখানে আছে। তো মাস্কের মধ্যে যে আমরা এটাকে হালকা একটু ছোট করে দিতে পারি, এতটুকু, জাস্ট লাইক দিস। রাউন্ড কর্নার একটু কমায় দিয়ে এই পর্যন্ত নিয়ে নিই। হ্যাঁ, দেন হইতেছে যে এটার অপাসিটি আমরা এতটুকু দিয়ে দিব। মাস্কটা একটু ভালো মতো অ্যাডজাস্ট করে নিই। সরি ফর দ্য লেট, বাট ভিডিও লেট হইলেও সমস্যা নেই, অনেক কিছু শিখতে পারবেন, এত তাড়াহুড়া করার দরকার নাই। বাস এতটুকু। দেন হইতেছে আমাদের উপরের যে লেয়ারটা ছিল এটার একটু ইয়েটা বাড়ায় দিতে হবে। আমরা একটু স্যাম্পল ভিডিওটা আরেকবার দেখে নিই। ওদের তো নিচে কিছুই দেয় নাই, আই মিন এটার মধ্যে দিছে, উপরে দেয় নাই। ঠিক আছে, আমরা উপরে স্ট্রোক রাখি তাইলে। আচ্ছা এটা হাইড করে দেই, উপরে জাস্ট স্ট্রোক রাখি। দেন হইতেছে যে আমাদের স্ট্রোকের ভিতরে একটা টেক্সট থাকবে। ওকে, এই জায়গায় একটা টেক্সট নিয়ে নিই। হ্যাঁ, আমি এটা একটু হাইড করে দিই। এটা কিন্তু একটা অ্যাডভান্স ক্লাস, সবার জন্য বলে নিই, যারা বিগিনার আছেন তাদের জন্য এই ক্লাসটা না। আমরা ক্যাপকাটের মধ্যে কিন্তু আরও অনেকগুলা ক্লাস করাইছি। এই যে দেখেন, ক্যাপকাটে আরও 7টা প্রজেক্ট, 7টা ক্লাস, এইগুলা একটার মধ্যে বেসিক, বাকি 6টা একদম অ্যাডভান্স। সো অবভিয়াসলি ওইগুলো আগে শেষ করে আসতে হবে। ওকে, ওইগুলা শেষ করে আসলে এটা ইজি মনে হবে, না তো প্রচুর হার্ড মনে হবে। তো এই জায়গায় আমরা দেখি যে কি ছিল, টিডিও। ওকে, টিডিও যে কোনো ফন্ট ইউজ করতে পারি, এটা ক্লায়েন্টের প্রজেক্ট না। সো এটা থিঙ্ক পাতলা টাইপের ফন্ট ইউজ করি। টিডিও অ্যান্ড হইতেছে যে এই জায়গায় একটা লোগো বসায় দিব। হ্যাঁ, এখানে আমাদের একটা লোগো থাকবে। সো জাস্ট ফ্রম দিস, এই জায়গায় লোগো লোগো লোগো, কোন লোগো দিই? যে কোনো একটা নিলেই হয়, বাট আচ্ছা এটা নিয়ে নিই। এটা নিয়ে এটার স্কেলটা কমায় দিই। এই যে ভিডিওটা নিচে যেই প্লেস হোল্ডারটা আমরা ফলো করতেছি, আই মিন প্লেসিংটা ফলো করতেছি, এটা কিন্তু মনে রাখেন এই যে এই ভিডিওটা থেকে ফলো করতেছি। ওকে, ফ্রম দিস ওয়ান। এটা কিন্তু অ্যানিমেশন হইতেছে, এই জন্য আমি আমার ইয়েটা এক জায়গায় রাখছি, পয়েন্টারটা এক জায়গায় রেখে দেন কাজ করতেছি। এটা মার্ক করে দিলাম, এই যে এই জায়গাটা মার্ক করে দিলাম। হ্যাঁ, সো এটা কেন বললাম, কারণ হইতেছে কি যে এই পয়েন্টারটা হিসাব করে আমরা অ্যানিমেশনটা বানাবো। সো আপাতত এরকমই থাকুক। আচ্ছা এটা হাইড করে দেই, দেখি। দেখেন আমাদের এরকম একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা এটা একটু বড় করে দেই, অ্যান্ড ফ্রম হেয়ার এই জায়গায় আমি একটা মার্কার লাগাই দিই, এই যে বড় করে। ঠিক আছে, পুরাটার মধ্যে। তো দেন হইতেছে যে আমাদের আর কি কি অ্যাড করতে হবে দেখি। আমাদের এরকম একটা শেপ টাইপের লাগবে, আমরা এরকম শেপ প্রচুর ইজিলি বানায় ফেলতে পারবো। এরকম একটা হোয়াইট নিব, নেওয়ার পরে একটু ছোট করে নিব এরকম,
দিয়ে এটারে এতটুকু করব, করে এই জায়গাটায় রাখবো। দেন হইতেছে মাস্কে যাব, যাওয়ার পরে মিরর সিলেক্ট করব, করে এটারে ছোট করে দিব। বেসিকে যে আমাদের ওয়াই অ্যাঙ্গেলে যদি মাইনাস করে দেই, আচ্ছা ওয়াই অ্যাঙ্গেলে প্লাস করতে হবে, দেন উইল গেট সামথিং লাইক দিস। ঠিক আছে, একটু নিচেরটা হাইড করে দেই, দেখেন আমরাও কিন্তু পেয়ে গেছি এরকম একটা। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট হইলো যে ওদের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক কালারের মধ্যে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম মানে দেখতে আখাউড়া লাগতেছে। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি একটু ডার্ক করে নিই। হ্যাঁ, ডার্কের মধ্যে অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে এক্সপোজার একটু কমায় দেব, এরকম সামথিং লাইক দিস। এতটুকু দিলাম। ওকে, আমার মন চাইছে এই জন্য এতটুকু রাখছি, আপনার না মন চাইলে কোনো ইয়ে নেই, এখানে আর কিছু ইউজ করতে পারতেছি না, বাট ওকে। সো টিডিউ এতটুকু আমাদের ডান। দেন আরও কিছু বাকি, এআই পাওয়ার চ্যাটবট। ঠিক আছে, এই লেখাটা আমরা নিয়ে নিই। এআই পাওয়ার্ড, এতটুকু মেবি একটা টেক্সট বা একটা ফন্ট হবে। দেন অল্ট প্রেস করে সিম্পলি এই লেয়ারটা আমরা কপি করি, কপি করার পরে নিচে যাই, চ্যাটবট। ওকে, একটু দেখি রেফারেন্সটা। এআই পাওয়ার চ্যাটবট, আচ্ছা এআই পাওয়ার। রেফারেন্স ভিডিওটা আমি একটু নিচের দিকে নিয়ে আসছি, ঠিক আছে, আমাদের মানে বোঝার সুবিধার্থে। এবার আমি আমাদের ফন্ট টেক্সটটা সিলেক্ট করব, এআই পাওয়ার্ড, এটা হইতেছে যে এতটুকু। ঠিক আছে, ওকে, অ্যান্ড একটু এটা কমায় দিব। দেন হইতেছে যে আমাদের যে চ্যাটবট লেখা, এই চ্যাটবটটাকেও আমরা একটু লো লাইটেড করে দিব। হ্যাঁ, অ্যান্ড এটা একটু মন্টাসেরা মেবি এই টাইপের কোনো একটা ফন্ট হবে, এক্স্যাক্টলি সেমই চ্যাটবট। ওকে, একটু জুম করে নিই। হ্যাঁ, আমি জানি না ওরা এই প্লেসটা মানে প্লেসিংটা কেন ট্র্যাক করছে, বাট ওরা যেহেতু করছে সেহেতু আমরাও রেখে দিতেছি, নো রেস্ট্রিকশন। তো এরপরে এই ভিডিওটা আমি পুরাটা অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, তো এরপরে আপনার যদি মনে হয় কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আপনি নিজের মতন করে করেন। যেমন ধরেন এই জায়গায় আমি যদি ভিডিওটা এইভাবে প্লেস করি, তাহলে দেখেন যে এটা একটু বড় ছোট আছে, বাট ইটস ওকে। ওকে, আমাদের মেন যে কাজগুলো অ্যানিমেশন করা, ওইগুলো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে দেখেন এখানে যদি আমি এটা একটু জুম আউট করে দেই, ছোট করে দেই আর কি, তারপরে সবগুলা ধরার পরে এটার একদম উপরে নিয়ে আসি, তাই হবে। এবার দেখেন ভিডিওটা, এটা সুন্দর মতন একটু জুম আউট হইলো। হ্যাঁ, এর মধ্যে একটা ওয়েভি এফেক্ট আছে, আমরা এই এফেক্টটা পরে লাগাইতে পারি। এবার জাস্ট জুম আউট হয়ে যাবে। আচ্ছা, ভিডিও রেকর্ডিং চলতেছে তো, যাক বাঁচি, এর আগের বার তো ক্লাস করায় রেকর্ডিং অন করি নেই। সো এই জায়গায় দেখেন জুম আউট হইতেছে অ্যান্ড এটা অ্যানিমেটেড হয়ে ওর প্লেসিংটা চেঞ্জ করতেছে। তো আমরাও ট্রাই করব যে এরকম অ্যানিমেশন ক্রিয়েট করার। ওকে, তো আপাতত এরকম ঠিক আছে। এরপরে আমরা যাই এতটুকুতে, যাওয়ার পরে সিম্পলি এটা হাইড করে দিই।
আমাদের এখানে একটা ফ্রেম রাখছিলাম, এই ফ্রেমটাকে আনহাইড করি, এটাকে একটু নিচে নিয়ে আসি, বা কন্ট্রোল জেড, ভিডিওর মধ্যে যে মাস্কে যাই তাই হবে, এটাকে এরকম নিয়ে আসি, এটা ভিজিবল করে দেন হইতেছে যে ভিডিওতে যে জাস্ট ব্লেন্ডিংটা কমায় দিই। এবার আমরা আমাদের মাস্কটা সিলেক্ট করি, করার পরে মাস্কিং এ আসি, একটু জুম করে দিই। হ্যাঁ, এটা মাঝ বরাবর রেখেই বড় ছোট করতে পারবেন। ওকে, সামথিং লাইক দিস। সো এরকম নেওয়ার পরে আমি উপরের ভিডিওটা অফ করে দিই। এবার এটাকে একটা ডুপ্লিকেট করে অল্ট প্রেস করে উপরে নিয়ে যাই, ড্র্যাগ করে। উপরে যেটা থাকবে আমরা ওইটাকে কম্পাউন্ড ক্লিপ করে দিব, কন্ট্রোল জেড, একটু বড় করে নিই সাইজ। উপরেরটাকে কম্পাউন্ড ক্লিপ করে দিয়ে আমি, আচ্ছা কন্ট্রোল জেড, এটার যে অপাসিটি আছে আগে বাড়ায় নিই উপরেরটার, দেন হইতেছে যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এরপরে মাস্কে যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, করে এটাকে আবার ছোট করব, করার পরে আমি এতটুকু নিয়ে এটার রাউন্ডেড কর্নারটা অন করে দিব, অ্যান্ড এটা 29 পিক্সেলের মতন, পিক্সেল না পার্সেন্ট হবে মেবি। উপরে একটু বাড়ায় দেই, সাইডে হালকা একটু বাড়ায় দেই। ওকে, তো এরপরে আমি জাস্ট এর মধ্যে ইয়েটা অন করে দিব, রিভার্স বা, হ্যাঁ রিভার্স হবে, ইনভার্স বলা হয় ফটোশপে, বাট এখানে রিভার্স বলে। সো রিভার্সটা দিয়ে আমি জাস্ট এটার এইভাবে প্লেস করে দিব। হালকা একটু উপরে, হালকা একটু ডানে বামে। ওকে, লাইক দিস। এটা একটু গোলাকার হয়ে যাইতেছে, বাট ইটস ওকে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা থাকলে আপনারা ফিক্স করে নিন, ওইটা অসুবিধা নেই। আমার আপাতত কোনো সমস্যা নাই, তাই আপাতত এরকমই রাখতেছি, জাস্ট লাইক স্ট্রোক। একটু মোটা হয়ে গেছে, মাস্কে যাই, এটা ফিক্স করি আমি। এই সকল ভিডিওগুলো আমাদের কোর্সের মধ্যে থেকে ডেমো ক্লাস হিসাবে আপলোড করা হয়, তাই আপনি যদি অ্যাডভান্স ভিডিও এডিটিং এবং থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়াম কোর্সটি একবার ভিজিট করে আসবেন। আমাদের কোর্সের মধ্যে আপনি 3টা জিনিস পাবেন। প্রথমে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্যাপকাট এবং ফটোশপ শিখতে পারবেন, যেটার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং থাম্বনেল ডিজাইনার হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে 2টা প্যাক দেওয়া হবে, যেটার মধ্যে একটা ভিডিও এডিটিং এর ফাইল থাকবে আর একটা থাম্বনেল ডিজাইনের ফাইল থাকবে। এর মধ্যে আপনাদেরকে সব দিয়ে দেওয়া হবে, র ভিডিও থেকে শুরু করে বিজিএম, সাউন্ড এফেক্ট, ট্রানজিশন, ওভারলে, আইকন এন্ড এত কিছু যেগুলা বলে শেষ করা যাবে না। তৃতীয় নাম্বারেরটা এত বেশি ইন্টারেস্টিং যে বাংলাদেশের সকল কোর্স থেকে আমাদের কোর্সকে ডিফারেন্স এবং স্পেশাল করে তোলে। এবং তৃতীয় নাম্বারে থাকতেছে কোর্সের মধ্যে লাইফ টাইম আপডেট। এই কোর্সের মধ্যে সবসময় আপডেট আসতেই থাকবে এবং নতুন নতুন সফটওয়্যার আপনাদেরকে ফ্রিতেই শেখানো হবে। তাই আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সিং সহ ক্লায়েন্ট ফাইন্ডিং শিখতে চান তাহলে এখনই সুযোগ আমাদের কোর্সের মধ্যে এনরোল করে ফেলেন, কারণ কিছুদিন পরে আমাদের কোর্সের প্রাইস এমনিই ডাবল হয়ে যাবে। ওকে, আফটার অল এরকম আমরা শেপ বানাইছি, আমি অনেক কষ্টে এটার পারফেকশনটা ক্রিয়েট করছি। তো আপনারা নিজেদের মতন করে নেবেন। এদিকে দেখতেও একটু ওচা নিচা বা বড় ছোট লাগতে পারে, বাট ফুল স্ক্রিনে দেখলে দেখবেন ঠিক আছে। ওকে, তো এরপরে আপনি জাস্ট এটাকে আমি অল্ট প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো 2টা এইভাবে রাখি। এরপরে দেখি যে আমাদের অ্যানিমেশনে কি ছিল।
সো এখানে ওয়ানটা আগে থেকেই ছিল। ওকে, তো এটার মাঝখানে আর কিছুই নাই। এটা নিচেরটা মেবি আমি করে দিই, উপরেরটা হাইড করে দিই। দেন হইতেছে যে আমাদের যে নিচের লেয়ারটা ছিল এটার অপাসিটি এরকম রেখে ও মেবি ওভারলে, না ওভারলে তো না, স্ক্রিন সফট লাইট, সফট লাইটে দিয়ে দিই। হ্যাঁ, এটাও আমরা এখান থেকে সফট লাইটে দিয়ে দিই। এই দুইটা একটু সিলেক্ট করি। সো প্রথমটা আমরা দুইটা ধরি, ধরার পরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ দুইটারে মার্জ করে দিলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, এক সেকেন্ড, এটা কম্পাউন্ড ক্লিপ করার পরে দুইটা মিলে যাইতেছে। তাইলে আমাদের কম্পাউন্ড ক্লিপ ছাড়াই কাজ করতে হবে। আই ডোন্ট নো ওয়াই এরকম হওয়ার কারণটা কি, বাট ইটস ওকে। আমরা ট্রাই করব যে এটা ওকে। এখানে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করে দেখার ট্রাই করি। ওকে, এই জায়গায় আমি এখন একটা কাজ করব, সেটা হলো যে আমাদের এই কম্পাউন্ড ক্লিপটা কাজ করতেছে না ঠিক মতন। সো আমি কি করব, এই ফ্রিজ ফ্রেমটা নিচেরটাকে একটা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে দিব। এরপরে আমি মাস্কিং এর মধ্যে থেকে একটা কি ফ্রেম লাগাই, ওটা কপি করে রাখছিলাম, ওইটা এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। রেক্টাঙ্গেল, কন্ট্রোল ভি। সো মাস্কিংটা এখানে এসে পড়বে, এটা রিভার্স করে দিই, দেখি যে কাজ হয় নাকি। ইয়েস, ইটস ওয়ার্ক। তো আমি কি করছি এটা আবার দেখাই। হ্যাঁ, এটা কেটে দেই, কন্ট্রোল জেডে যাই। দেখেন না, আমাদের এই জায়গায় উপরে একটা ছিল, এটা হলো যে আমাদের শেপের কাজ করতেছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যে নিচে এই দুইটার মাঝখানে হয়তো বা টেক্সটটা দিয়ে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করব। তো দেখলাম যে না, এই দুইটার মাঝখানে কোনো টেক্সট দেওয়ার দরকার নেই, উপরে দিলেও হবে। সো আরেকটা আমাদের প্রবলেম আসতেছে, সেটা হলো যে আমি যখনই এই ক্লিপটার সাথে এটা কম্পাউন্ড ক্লিপ করতেছি তখনই মূল প্রবলেমটা ক্রিয়েট হইতেছে। মানে আমি যদি এখানে কম্পাউন্ড ক্লিপ করি দুইটাকে, তাহলে দেখেন ওকে, এইটার সাথে যদি এটা কম্পাউন্ড ক্লিপ করি, ক্রিয়েট কম্পাউন্ড, তাহলে মাঝখানেরটা ফিল হয়ে যাইতেছে, যেটা আমাদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। সো আমি কি করব, উপরের এই ফ্রেমটা মানে স্ট্রোকটা সিলেক্ট করব। সিলেক্ট করে মাস্কে যাব, যে এখানে একটা কি ফ্রেম লাগাবো। কি ফ্রেম লাগাইলে এটার ভ্যালুগুলা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, কি ফ্রেমের মধ্যে অ্যাড হয়ে যাবে। তখন সিম্পলি এটা কপি করব, কি ফ্রেমটা কপি করব। এটা রাইট ক্লিক করে কপি করতে পারেন, বা এটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল সি প্রেস করলে একাই কপি হয়ে যাবে। এরপরে এটা হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে এই ফ্রেজটা এটা সিলেক্ট করব। করার পরে সিম্পলি এটা দেখতেছেন মাস্কেড অবস্থায় আছে, মাস্ক করা আছে এটা, এই দেখেন মাস্ক করা আছে।
সো আমরা কি করব, এই ফ্রেজটা সিলেক্ট করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে যাব। এটা একটা কম্পাউন্ড ক্লিপ ক্রিয়েট হয়ে যাবে। এরপরে দেখবেন যে মাস্ক এটা অফ আছে, কারণ হইতেছে যে এই যে এখানে আমাদের মাস্কিংটা আছে। কম্পাউন্ড ক্লিপ মানে এই ক্লিপটাকে একটা কম্পাউন্ড মানে লেয়ারের সাব লেয়ার বলা হয়। যে কিভাবে বোঝাই আপনাদের, সিকোয়েন্স নিয়ে কাজ করছেন হয়তো বা প্রিমিয়ার প্রোতে, সো ওইটারই ধরেন যে আপনি একটা বক্সে আরেকটা বক্সের ভিতরে ঢুকায় দিলেন। সো আমরা এটা ছিল, এটাকে বড় বক্সের ভিতরে ঢুকায় দিছি। এবার এখানে আমরা আরেকটা মাস্ক ইউজ করতে পারবো। তো আমি রেক্ট্যাঙ্গেলটা অন করব, জাস্ট অন করে এই লেয়ারের মধ্যে যে কন্ট্রোল V প্রেস করব। এখন দেখেন আমাদের পজিশনগুলা কি ফ্রেমের মাধ্যমে, মানে এখান থেকে যেগুলা কপি করছি এগুলা সিম্পলি এখানে পেস্ট করে দিছি। এবার জাস্ট আপনি রিভার্স করে দেন, তাইলে দেখবেন যে এরকম একটা স্ট্রোক পেয়ে যাইতেছেন। বাট হেয়ার ইজ দ্য আনাদার প্রবলেম, দ্যাট ইজ, ছাড়েন এটা ডিলিট করেন এটা থাকুক এমনি। আমাদের এইটা, সরি ফর দ্যাট, আনকম্পাউন্ড সফট লাইট। ওকে, আপাতত এরকমই থাকুক, আমাদের দরকার নাই এত কম্পাউন্ড করার। আমরা এমনি করে অ্যানিমেশন বানাই, ঠিক আছে? একটু কষ্ট হয়ে যাবে, বাট ইটস ওকে। তো এটা আসলো, আসার পরে এখানে আরেকটা ছিল এরকম বক্স, ঠিক আছে? এরকম বক্স আমরা আরেকটা ক্রিয়েট করছিলাম, সেটা হলো যে এই জায়গায়। এটা হইতেছে এই পাশের বক্সটা, আমি একটু অফ করে দেখা দিই রাইট সাইডেরটা। হ্যাঁ, একটু ভিডিওটা অন করি প্লেসিংটা ঠিক রাখার জন্য, আমি জায়গাগুলো দেখতেছি। ওকে, তো এটা এই পাশে আরেকটু এখানে নিয়ে যাই, দুইটার মাঝখানে গ্যাপ বেশি হয়ে যায়। ওকে, ঠিক আছে আপাতত। তো আমি উপরেরটা অফ করে দিতেছি। অফ করে দেওয়ার পরে সিম্পলি এটার নিচে যেটা ছিল, ওকে, দুইটার প্লেসিং ঠিক করে দিলাম। দেওয়ার পরে এখন সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট হবে। আমি জানি না এখন এটা বানাবো কেমনে। ওকে, এটা হইতেছে এখান থেকে এরকম হয়ে যাবে। আমি পুরোপুরি চেষ্টা করি এই টাইপের অ্যানিমেশন বানানোর জন্য, আর যদি না হয় তাহলে এটা আমাদের স্কিপ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সো এই পজিশনে আসার পরে আমাদের এটা হইতেছে স্ট্রোক লেয়ার। এই ফ্রেমটা ধরি, ধরার পরে মাস্কে যাই, যাওয়ার পরে কি ফ্রেম লাগাই, আর একটু সামনে যাই, এখানে এসে সিম্পলি এটাকে আরেকটা কি ফ্রেম লাগাই। লাগানোর পরে আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসি। আসার পরে এটা ছোট করে দিই অ্যান্ড এটা এরকম বড় করে দিই। দেখি কাজ হয় নাকি। ইয়াস, ইটস ওয়ার্ক। হ্যাঁ, এটা কাজ হয়েছে। এটা আমি ভাবছিলাম কাজ হবে না, বাট এটা কাজ হয়েছে। সো অ্যাট দ্য সেম টাইম স্ট্রোকের মধ্যে এরকম একটা লাগায় দেই। দেন এখানে আসি, কন্ট্রোল C দিয়ে এটা কপি করে কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল C, কন্ট্রোল V।
কপি পেস্ট হইতেছে না এখন। আচ্ছা, আমরা ম্যানুয়ালি বানাই, এই জায়গায় একটা মার্কার লাগাই নিই যাতে আমরা ভুলে না যাই এটা। এরপরে সিম্পলি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় আনি। বাট আমরা তো এটা ইউজ করছিলাম, কন্ট্রোল সেট। তাইলে এখন কি করার? কিছু করার নেই, আমাদের এইটা এই পজিশন পর্যন্তই কাট মারতে হবে। এখান থেকে অ্যানিমেশন শুরু হইতেছে, উপরে স্ট্রোকটা আমরা এই জায়গায় ফেড আউট করে দিব। এই পর্যন্ত আনি, আনার পরে ডাব্লিউ প্রেস করে আমি কেটে দিতেছি। জাস্ট অ্যানিমেশনে যাব, আউটে যাব, ফেড আউট করে দিব। বুঝছেন? সরি, ভুলটারে সিলেক্ট করে দিয়েছিলাম। কন্ট্রোল বি কেটে দিই, দেন হইতেছে অ্যানিমেশনে যে ফেড আউট করে দিই। হ্যাঁ, ওকে, আমাদের এই অ্যানিমেশনটা রেডি। আপাতত এই অ্যানিমেশনটা রেডি। আমি জানি প্লেসিং একদম পারফেক্ট হয় নাই, বাট ইটস ওকে। আমাদের এত বেশি যে পারফেকশন দরকার আপাতত, আমরা প্র্যাকটিস করতেছি। আমরা ধরেন যে ডিজাইন যেরকম কপি করি সেরকম অ্যানিমেশন কপি করার ট্রাই করতেছি। ওকে, সো যখন এটা এরকম হবে তখন এইগুলা চলে যাবে। আর এটা এরকম হওয়ার পিছনে দেখেন টাইম কতক্ষণ লাগে। অ্যানিমেশন স্টার্ট হইতেছে এই জায়গাটা থেকে, এ পর্যন্ত জুম আউট হয়েছে, এ পর্যন্ত হইতেছে জুম আউট হয়েছে। এখান থেকে এই পর্যন্ত এটা রেক্ট্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। তো আমাদের যে রেক্ট্যাঙ্গেল চেঞ্জিংটা আছে ওইটা শুরু হবে এই জায়গা থেকে। ফ্রম হিয়ার এন্ড হবে এই জায়গাটায়। সাইজটা কিন্তু আমাদের সেম হয় নাই, তো আমরা চাইলে সাইজটা আর একটু ফিক্স করতে পারি। তবে নিচেরটা তো ছোট, নিচের এইটা আবার সাইজে ছোট হয়ে যায়। ঝামেলার আর শেষ নেই। শালা ক্যাপকাটের মধ্যে 2-4টা ফিউচার আপডেট করলেই হয়ে যায়, বাট আপডেট করতেছে না ওরা। এতটুকুতে রেখে দেই। ওকে, সো দেখি এই জায়গায় আর কি কি আছে। ওটা আর একটু ফাস্ট হয়েছে, কারণ কি ও ইজ ইন ইজ আউট এই টাইপের কিছু লাগাই দিছে মেবি। যাই হোক, আমরা ইজ ইন ইজ আউট দেখি লাগানো ট্রাই করি। ভেরিয়েবল যে ইয়েগুলো আছে, position like this, সবগুলারে সিলেক্ট করে দেন এই জায়গা থেকে আমি ইজ আউট দিয়ে দিই। দেখি তো, ইজ ইন,
আর একটু নিচে নামায় দিই। হ্যাঁ, ওকে। সো অ্যানিমেশনটা এরকম হবে, ঠিক আছে? ইজ ইন ইজ আউট, এটা মনে রাখবেন। ভাই ঠিক আছে, আপাতত এটা ঠিক আছে। এই জায়গায় যাওয়ার পরে জাস্ট এখানে দেখেন অ্যানিমেশনের মধ্যে এতটুকু সাইজ বেড়ে গেছিল, আমি এতটুকু কমায় দিলাম। এবার এই পজিশনে আসার পরে আমাদের এই টেক্সটগুলো গায়েব হয়ে যাবে, যেরকম আমাদের ভিডিওর মধ্যে হয়েছিল। ভিডিওর মধ্যে এটা যখন বড় হইতেছে এই পজিশন থেকে, এগুলো আস্তে আস্তে গায়েব হয়ে গেল। হ্যাঁ, সো আমরা চ্যাটবট ট্যাটবট এইগুলো একটু বাড়ায় দিই সাইজ, লেন্থ আর কি, লেন্থটা বাড়ায় দিলাম। এখান থেকে আস্তে আস্তে গায়েব হওয়া শুরু হবে, এই পজিশন পর্যন্ত গায়েব হয়ে যাবে। হ্যাঁ, সো ভিডিওটা আমরা আপাতত হাইড করি। এইগুলা এটা এটা এই তিনটাই গায়েব হয়ে যাবে। সো এই তিনটা আমরা ধরি, দেন আমাদের এই পাশের হোয়াইটটা তিনটা ধরার পরে এই জায়গাটা যাই একটু ফ্রেম সামনে নিয়ে যাই, যাওয়ার পরে এইখানে কাট করে দেই। হ্যাঁ, দেন এখানে আসি, আসার পরে আমরা টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পরে অ্যানিমেশনে যাই, যে আউটের মধ্যে যাই, ফেড আউট দিয়ে দিই, এটার মধ্যে দিই অ্যানিমেশন, আউটে ফেড আউট। আচ্ছা, এটা সিলেক্ট করি, অ্যানিমেশনে যাই, ফেড আউট, অ্যানিমেশনে যাই, আউটে যাই, ফেড আউট, অ্যানিমেশন, আউটে ফেড আউট, এটাও অ্যানিমেশন, আউটে ফেড আউট। ভাই এই আল্লাহর বান্দা যায় না কেন এখনো? আচ্ছা, এটা হইতেছে নিচেরটা, নিচেরটার এই জায়গায় কাট মারি, উপরেরটা সিলেক্ট করি, অ্যানিমেশনে যাই, আউটে যাই, ফেড আউট, এটাও অ্যানিমেশন, আউট, ফেড আউট। সো এই জায়গাটা থেকে একটা কাজ হবে, সেটা হলো যে এই কি ফ্রেমের মধ্যে আমরা আরেকটা কি ফ্রেম লাগাবো। এখানে অ্যাডজাস্টমেন্টে চলে যাব, যাওয়ার পরে আমাদের অ্যাডজাস্টমেন্টে কার্ভ, আমি একটু ডিজাইনের মধ্যে চেঞ্জেস করতেছি। আমাদের এই কি ফ্রেমের মধ্যে থাকা অবস্থায় এখান থেকে আমি চাইতেছি যে এটার এক্সপোজারটা একটু বেড়ে যাবে। ফ্রম হেয়ার, ওকে। সো আর একটু আগায় নেই, একটু সামনে আগায়, এক ফ্রেম সামনে আগায়, এই জায়গায় আরেকটা কি ফ্রেম লাগাবো। ভিডিওতে যাব, যাওয়ার পরে থাক, আপাতত এটা করা যাবে না। সো আমি দেখি অ্যানিমেশন কতটুকু ইয়ে হইলো। তো এই জায়গায় আরও কয়েকটা জিনিস আছে আমাদের ডিজাইনিংয়ের মধ্যে কারেক্ট করতে হবে, সেটা হলো যে টেক্সট, এই দুইটার মাঝখানে টেক্সট বসবে। তো অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে আসি, আসার পরে ভিডিওটা হাইড করে দিই, হাইড করে দিয়ে এখানে একটা টেক্সট দিব, এখানে একটা টেক্সট দিব। আই নো জিনিসটা একদম এক্স্যাক্টলি সেম হবে না, বাট যতটুকু পারি সিমিলার রাখার ট্রাই করব। হ্যাঁ, এখানে দিব 1,
ওয়ানের মধ্যে যে এটা আমরা মন্টেসেরাত এই ফন্টটা দিতে পারি। অল্ট প্রেস করে এটা একটা কপি করে নিব, দেন এখানে দিব হইতেছে 2, 2টা এই জায়গায় নিয়ে আসি। সো 1 2 আমি ডিজাইনটা একটু দেখে নিই, হ্যাঁ বারবার এটা অন করতেছি, বিরক্ত লাগতে পারে আপনাদের, বাট এ দেখেন এই জায়গায় যে গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে, আপনি বলেন এই গ্রেডিয়েন্টটা এখন ইউজ করবেন কেমনে করে। এটা ইউজ করার ওয়ে হইতেছে কি, আপনি এই ফন্টটা সিলেক্ট করেন, করার পরে এখানে যান, যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করেন। আমি একটু আচ্ছা এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে এই কালার কোডটা কপি করেন, 2 এর মধ্যে যে এই কালার কোডটা পেস্ট করে দেন। হ্যাঁ আমি বলতেছি পরে কি হইতেছে। দেন হইতেছে যে আপনি 1 এর মধ্যে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আরেকটা কপি করেন, কপি করে মানে এটা উপরেরটা এটা নিচেরটা, নিচেরটা সিলেক্টেড অবস্থায় এটার কালারটা কালার পিকার দিয়ে এই কালারটা চুজ করেন, দুইটা ডিফারেন্স কালার। আচ্ছা আপাতত আমি জুম করে দেখাই আপনাদেরকে। এই জায়গায় দেখেন এটা ব্লু, এটা হালকা একটু অন্যরকম, কালার পিকার দিয়ে জাস্ট অন্যরকম কালারটা চুজ করেন, কন্ট্রোল সি দিয়ে এই 2 এর মধ্যে একটা আপনি অল্ট প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে দেন, মানে 1 এর মধ্যে উপরেরটা ব্লু নিচেরটা এই কালার, 2 এর মধ্যে উপরেরটা ব্লু নিচেরটা এই কালার। জিনিসগুলো প্রচুর পরিমাণে আপনাদের প্যারা লাগবে, বাট আমি এখনই বুঝাই দিতেছি কি হইতেছে। সো এবার কি করবেন, আপনি 2টারে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করবেন, এই 2টারেও ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করবেন, করার পরে দেখেন বোঝা যাইতেছে না, পুরাটার ব্লু মনে হইতেছে তাই না। সো আমি যদি উপরের ব্লুটা সরাই দিই, আপনি কোনটা সরালাম, কন্ট্রোল সেট, উপরের ব্লুটা সরাইলে আপনি এই কালারটা দেখতে পারতেছেন। সো আমি এখন কি করব, নিচেরটায় যাব, উপরেরটা ফার্স্টে সিলেক্ট করব, ভিডিওতে যাব, মাস্কে যাব, যাওয়ার পরে হরিজন্টাল নিব, নিয়ে একটু বাঁকা করে এই জায়গাটায় প্লেস করে দিব, এবার ফেদার দিয়ে দেব একটু। সো গ্রেডিয়েন্টটা মোটামুটি আমরা পেয়ে যাব। হ্যাঁ এই দেখেন গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গেছি, দেখছেন 2টা কালার এসে পড়ছে এই জায়গায়। এবার আমরা চাইলে এর মধ্যে ড্রপ শ্যাডো দিতে পারতাম, বাট দেই নেই যেহেতু আপাতত বাদ। সো এটাও আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে হইতেছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দেই, এটাও ক্রিয়েট কম্পাউন্ড, উপরেরটাও ক্রিয়েট কম্পাউন্ড, নিচেরটাও। সো উপরেরটা ধরি, ধরার পরে ভিডিওতে যাই, মাস্কে যাই, হরিজন্টালে যাই, একটু জুম আউট করি লাইক দিস। হ্যাঁ দেখেন 2টা কিন্তু গ্রেডিয়েন্ট কালার আমরা ক্যাপকাটের মধ্যে পাইছি, আপনি নর্মাল টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার জীবনেও খুঁজে পাবেন না। এই জায়গায় টুকটাক থাকতে পারে কিন্তু এগুলা কোনো কাস্টমাইজ করার মতো না। সো এটা এটা তো বোঝা হয়ে গেল আপনি কোনো একটা টেক্সটের মধ্যে কিভাবে ক্যাপকাটে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। সো এরপরে এরপরে আমাদের টেক্সটগুলাও চেঞ্জ হইতেছে, টেক্সটের পজিশন। আচ্ছা 2টা এই জায়গায় আসলো, ইমপ্রুভ দ্য হিউম্যান কাস্টমার সাপোর্ট টিম, ঠিক আছে আমাদের 2 এটা চেঞ্জ হইতেছে এই পজিশন থেকে। সো আমিও ট্রাই করি আমাদের 2টাকে ট্র্যাক করার, 2 দিস ইজ দ্য 2, এখান থেকে আমাদের কি ফ্রেম চেঞ্জ হইতেছে তাই না। আমি এর মধ্যে একটা মার্কার লাগাই দিব 2 এর মধ্যে। আচ্ছা 2 নাম্বারটা এটা নাকি, আচ্ছা 2 হইতেছে আমাদের এই 2টা, হ্যাঁ এই 2টা হইতেছে আমাদের 2 নাম্বারটা। সো আমি এটাকে ক্রিয়েট কম্পাউন্ড করে দেই,
কন্ট্রোল জেড, এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, দেন হইতেছে হাইড করলে দেখেন পুরা দুইটা চলে যাইতেছে। আচ্ছা, বিফোর দ্যাট উই নিড টু ডু সামথিং, দ্যাট ইজ এটা বড় করে দিতে হবে। এই দুইটার মধ্যে এইটা এই পর্যন্ত আনতে হবে মিনিমাম। ওকে, শুধু দুইয়ের জন্য, ওয়ানের জন্য এই পর্যন্তই ঠিক আছে। সো আমরা ডাবল ক্লিক করি, এটা ড্র্যাগ করে বড় করে দিই, ডাবল ক্লিক করব, ড্র্যাগ করে বড় করে দিব। এরপরে আপনি কি ফ্রেম মানে ফ্রিজ ফ্রেমগুলা বড় করে নিতে পারবেন। সো দুইটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে যাব, যাওয়ার পরে এবার আমরা এই জায়গা থেকে পজিশন চেঞ্জ হইতেছে, তো এই জায়গায় আমি দুইয়ের মধ্যে একটা মার্কার লাগাই দিই। এই পর্যন্ত যখন আসবে তখন এটার সাইজটা কন্ট্রোল সেট, শিট ম্যান, এই জায়গায় আমরা ওয়ানের একটা ঢুকায় দিছি। আচ্ছা, দুই হইলো এই দুইটা। ওকে, এর জন্য তাড়াহুড়া করে কাজ করতে হয় না, তাড়াহুড়া করে কাজ করলেই মাঝখানে শয়তান আসে। সো এই জায়গা পর্যন্ত ঠিক আছে, ফ্রেম ঠিক আছে। আমি 2 নাম্বারটা সিলেক্ট করতেছি, এখানে একটা পয়েন্টার লাগাই দিই, এখানে আমি একটা কি ফ্রেম লাগাই দিই, স্কেলিং পজিশনের উপরে কি ফ্রেম লাগাই দিলাম। তারপরে এটা যখন এরকম হয়ে আসবে এই পজিশন পর্যন্ত আরেকটা কি ফ্রেম লাগাই দিই। এবার এটার স্কেলিংটা ছোট করে দেই, ছোট করে এই জায়গায় নিয়ে আসি। আচ্ছা, এটার কি ফ্রেম রাইট হেয়ার। এবার আমরা এটার মধ্যে রাইট ক্লিক করে দেন হইতেছে শো ভেরিয়েবলে যাব, যাওয়ার পরে এক্স এর পজিশনে সবগুলা ধরবো, ধরার পরে এখান থেকে ইজ আউটে দেই, ইজ ইনে দেই। দুইটার মধ্যে মনে হইতেছে যে একদম বড় করে দেই। ওকে, কি ফ্রেম নিয়ে খেলাধুলা করা শিখতে হবে। ওকে, পারফেক্ট, এক্স্যাক্টলি, মানে এইটাই চাইতেছিলাম, এটা হইছে। সো আমি আসলে নিজের কাজ দেখে এখন নিজে ইমপ্রেস হয়ে যাইতেছি। হাইড ভেরিয়েবলে যাই, যাওয়ার পরে এটা আরেকটু বড় করে দিব। হ্যাঁ, দুইটা সিলেক্ট করি, হাইড ভেরিয়েবল, দেখেন সো দিস ইজ হোয়াট উই মেক, আসলে ইমপ্রেসিভ। ক্যাপকাটের মধ্যে ক্যাপকাটের মধ্যে এরকম অ্যানিমেশন বানানোটা অনেক টাফ। সো এটা এরকম মাঝখান দিয়ে সেরকম হয়ে গেল, ঠিক আছে। জুম আউট কিন্তু হইতেছিল এ পর্যন্ত, প্রায় জুম আউট হইছে। তো আমরাও এ পর্যন্ত জুম আউট পরে দিয়ে দিব, আপাতত এরকম থাকুক। আপাতত আমাদের এই অ্যানিমেশনটুকু বানানো হয়ে গেছে। সো রাইট হেয়ার আমি এটাকে ইনভিজিবল করে দেই। এবার আমাদের সময় হইতেছে পুরাটা ধরে একদম জুম আউট ক্রিয়েট করার। ঠিক আছে,
চলেন জুম আউট ক্রিয়েট করি, মানে মোস্ট এফেক্টিভ জিনিস বলতে পারেন এটা, জুম আউট ক্রিয়েট করা। সো ফার্স্ট অফ অল আমি এই তিনটা ক্লিপকে ধরবো, ধরে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতেছি, হ্যাঁ আমি যে সব কিছু জানি এরকমও না। আমি এই তিনটা ক্লিপকে ধরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে দিতেছি। করার পরে এটা হইতেছে আমাদের, শুরুতে যাই, মানে এটা দেন কম্পাউন্ড ক্লিপ করলাম, এটা মেবি কন্ট্রোল জেড। এই তিনটা ক্লিপকে কম্পাউন্ড ক্লিপ করে দিলাম। করে দেওয়ার পরে নিচের এই তিনটা সিলেক্ট করলাম, উপরের এইগুলা সিলেক্ট করতেছি। নিচের গুলাও সিলেক্ট করলাম। করার পরে রাইট ক্লিক করি, কাটে যাই, এটার ভিতরে যাই, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ফিল এসে পড়ছে, আচ্ছা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, এবার এখন অন্য কিছু করার নাই। চলেন এই জায়গা থেকে পুরো অ্যানিমেশন আগে ক্রিয়েট করি, হ্যাঁ এর পরেরটা পরে দেখতেছি। এটা জুম আউট হইলো, এটা চলে গেল এই পজিশন থেকে, এই ক্যারেক্টারটা উপরে উঠবে। সো ডিভাইসের মধ্যে যাই, আমি এটা নিয়ে রাখছিলাম, ওকে। 8:10, এটা আস্তে করে ভিজিবল হবে। সো এইটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল, পুরাটা সিলেক্ট করি। করার পরে ক্রিয়েট কম্পাউন্ডে যাই, যাওয়ার পরে এই পজিশনটাকে ধরে আমি এই জায়গা থেকে উল্টা করে দিই। উল্টা করে দেওয়ার পরে এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করি। করার পরে এখানে যাই, যাওয়ার পরে ভিডিও অ্যাডজাস্টমেন্ট, কালারটা টেম্পারেচার এতটুকু করে দিই, হ্যাঁ লাইক দিস। ওর এখানে অন্য কিছু আসছিল হয়তো বা, সো স্লাইড আপ। ভিডিওতে যাই, যাওয়ার পরে এই পজিশনে এটার ব্লেন্ডিং ভ্যালু আমি 0 করে দিব। এই পজিশনে আসার পরে 1 হবে, ঠিক আছে, লাইক দিস। ওকে, এই পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। বাস এটা সিলেক্ট করি, এতটুকু কাট মেরে দেই। এবার আমরা এটা অফ করে দেই, আপাতত আমাদের ভ্যালু এরকম। ওকে, সো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, উপরেরটা বাদে। এবার আমরা রাইট ক্লিক করি, দেন হইতেছে যে আচ্ছা এটা পসিবল না। সো যাই হোক, এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্টে যাই। ওকে, আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করছি। প্রথমের দিকে একটা কিফ্রেম লাগায় দিই। লাগায় দেওয়ার পরে আমি এই অ্যানিমেশনটা ট্র্যাক করার ট্রাই করি। কিফ্রেম আসলো, এই পর্যন্ত জুম আউট হইলো, হ্যাঁ এতটুকু পর্যন্ত জুম আউট হয়েছে। সো এই জায়গায় আরেকটা কিফ্রেম লাগাই দিই, এটা 100-এ থাকুক। এরপরে আচ্ছা এটা সরাই দিই, এটা 100-এ আছে। একদম শুরুতে আসি, আসার পরে এটার ভ্যালুটা এরকম করে দিই, লাইক দিস। ইস, একটা জিনিস তো ভুল করে ফেললাম।
এখানে আমরা টেক্সটটা দেই নাই, টেক্সট এখন বসায় দিতে পারি, সমস্যা নেই। ওকে, সো এই জায়গায় দেখেন আরো কিছু জিনিস খেয়াল করার আছে। সেটা হলো যে আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে পপ আপ অ্যানিমেশন দিতে পারেন, এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন দিতে পারেন। তারপরে যাওয়ার পরে এখানে আরেকটা টেক্সট আসবে, যে টেক্সটটা বসায় নেই, এই জিনিসটা আপনি অ্যানিমেশন দিয়ে সুন্দর করে এডিট করে দিতে পারেন। সো এগুলা হয়তো বা আমরা লাইভ ক্লাসে যে, মানে এটা আমি জাস্ট ভিডিও বানাইলাম, লাইভ ক্লাস ইনশাল্লাহ এক্সপ্লেনেশন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সো আপাতত এরকম জুম আউট হয়ে আসতেছে। আমি এটা রাইট ক্লিক করে শো ভেরিয়েবলে যাব, এখানে যে এটা জুম আউটে দিয়ে দেখি। এটা কেটে দিই, কন্ট্রোল জেড। স্মুথ করে দিছি একটু, মানে নাথিং হার্ড। আপনি আমাদের আগের ক্লাসগুলোর মধ্যেই পেয়ে যাবেন কিভাবে আমরা ক্যাপকাটের মধ্যে এই ভেরিয়েবলগুলা অ্যাডজাস্ট করতে পারি, কি ফ্রেমগুলা। হ্যাঁ, সো দিস ইজ ইট।